নমস্কার, আমি সায়ন্তনী। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, পেট্রোলে মেশানো যাবে আরও বেশি ইথানল, জ্বালানি সংকটের মধ্যে ঘোষণা কেন্দ্রের। মিম থেকে মেন স্ট্রিম, ভারতের রাজনীতিতে এবার আরশোলা ঝড়। কেন্দ্র পেট্রোলে ইথানল মিশ্রণের অনুপাত বর্তমানে 20% সীমা ছাড়িয়ে 30% পর্যন্ত বাড়িয়েছে। সাম্প্রতিক জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অনেক গাড়ির মালিক ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যয় সাশ্রয়িতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ বৈদ্যুতিক গাড়িতে যাওয়ার কথা ভাবছেন বা E20 থেকে E30 উপযোগী মডেলের জন্য অপেক্ষা করছেন। বাকি খবর জানব বিস্তারিত প্রতিবেদনে। ইরান আমেরিকার যুদ্ধ, পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি ও তেলের দাম বেড়েছে। ভারতও এই মূল্য বৃদ্ধির কোপ থেকে রক্ষা পায়নি। এই কঠিন পরিস্থিতিতে ভারত সরকারও আমদানি করা ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমিয়ে পুনর্নবীকরণ শক্তির উপরে জোর দিচ্ছে। আর এর মাঝেই এলো বড় খবর। শোনা যাচ্ছে পেট্রোলে ইথানল ব্লেন্ডিংয়ের মাত্রা আরও বাড়ানো হতে পারে। ইথানলের মাত্রা 20% থেকে বাড়িয়ে 25, এমনকি 30% পর্যন্ত করা হতে পারে। প্রসঙ্গত, ইথানল ব্লেন্ডিং হলো পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো। মূলত আখ, ভুট্টার মতো শস্য থেকে এই জৈব জ্বালানি তৈরি করা হয়। এই জ্বালানি দূষণ অনেকটাই কমায়। সহজ কথায় বলতে গেলে অ্যালকোহল। এবার সেই অ্যালকোহলের মাত্রাই বাড়ানোর পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 20% ইথানল বিক্রি করতেই ভারতে বার্ষিক প্রায় 4.5 কোটি ব্যারেল ক্রুড তেল সাশ্রয় হচ্ছে। তবে যেহেতু বহু গাড়ি, বাইক মালিক এখনো পর্যন্ত ইথানল ব্লেন্ডিং ব্যবহার করতে ভরসা পাচ্ছেন না, ইঞ্জিনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই ধাপে ধাপে ইথানল ব্লেন্ডিং বাড়ানো হবে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ভারতের রাজনীতিতে চমকের অভাব নেই, কিন্তু এবার সমাজ মাধ্যমে যে নতুন রাজনৈতিক সুপারস্টারের উদয় হয়েছে তার প্রতীক কোনো চেনা দলীয় চিহ্ন নয়, একটি সাধারণ আরশোলা। সুপ্রিম কোর্টের এক বিচারপতির বিতর্কিত মন্তব্যকে প্রতিবাদের হাতিয়ার করে দেশের ক্ষুব্ধ যুব সমাজ তৈরি করেছে এক অভিনব ভার্চুয়াল দল, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। স্রেফ একটা মিম বা রসিকতা থেকে শুরু হওয়া এই ডিজিটাল আন্দোলন কিভাবে মূলধারার রাজনীতির মাথা ব্যথার কারণ হয়ে উঠল জানব বিস্তারিত প্রতিবেদনে। ককরোচ জনতা একটি অতি সাধারণ ও অবহেলিত পতঙ্গ হয়ে উঠেছে একটি গোটা দেশের যুব সমাজের আত্মপরিচয়। এই অভাবনীয় ঘটনার সূত্রপাত দেশের সুপ্রিম কোর্ট থেকে। একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন যে কিছু বেকার তরুণ কোনো কর্মসংস্থান না পেয়ে আরশোলার মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আরটিআই কর্মী কিংবা সাংবাদিক সেজে সবাইকে অন্যায়ভাবে আক্রমণ করছে। দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ পর্যায় থেকে দেশের যুব সমাজকে পরজীবী বা আরশোলার সঙ্গে তুলনা করার এই অসতর্ক মন্তব্য কোটি কোটি তরুণের বুকে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরির পরীক্ষার একের পর এক প্রশ্ন ফাঁস এবং তীব্র বেকারত্বের কারণে ভারতের তরুণ প্রজন্ম এমনিতেই ক্ষুব্ধ ছিল। ফলে আদালতের এই মন্তব্য তাদের আত্মসম্মানে চূড়ান্ত আঘাত করে, যা রূপান্তরিত হয় এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিরোধে।
প্রধান বিচারপতির সেই মন্তব্যকে প্রতিবাদের অস্ত্রে রূপান্তর করতে বোস্টন ইউনিভার্সিটির সংযোগের স্নাতক ৩০ বছর বয়সী তরুণ অভিজিৎ দীপকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সদস্য হওয়ার শর্তগুলো ছিল চরম ব্যঙ্গাত্মক, যেমন আবেদনকারীকে বেকার হতে হবে, অলস হতে হবে, সার্বক্ষণিকভাবে অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং ব্যবস্থার বিরুদ্ধে পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতা থাকতে হবে। দেখতে দেখতে এই স্যাটায়ার এক গণ উন্মাদনার রূপ নেয়। মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামে এই ভার্চুয়াল দলটির ফলোয়ার সংখ্যা কোটি ছাড়িয়ে যায়, যা দেশের প্রথম সারির মূলধারার রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে। ৩,৫০,০০০-এরও বেশি তরুণ ইতিমধ্যেই অনলাইনে ফর্মের মাধ্যমে এই দলের সদস্যপদ গ্রহণ করেছে। আমিও আরশোলা হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে আসার পাশাপাশি রাজপথেও তরুণদের আরশোলার পোশাক পরে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনকে কেবল ইন্টারনেটের একটা সস্তা মিম বা হাসির খোরাক বলে উড়িয়ে দিলে মস্ত ভুল হবে। এর গভীরে লুকিয়ে আছে এক ভয়াবহ অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সংকট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে উচ্চশিক্ষিত বা গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার আজ প্রায় 29%, যা কম শিক্ষিতদের তুলনায় প্রায় 9 গুণ বেশি। চাকরি এবং অর্থনৈতিক নিরাপত্তার এই তীব্র অভাবই আর যুব সমাজকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যার বিস্ফোরক বহিঃপ্রকাশ ঘটেছে এই রূপক আন্দোলনের মাধ্যমে। সম্প্রতি এই আন্দোলনের তীব্রতা রাষ্ট্রকে এতটাই অস্বস্তিতে ফেলেছে যে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স বা টুইটার অ্যাকাউন্টটি ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু কণ্ঠরোধের এই চেষ্টা কি আদৌ সফল হবে? ইতিহাস বলে, যখন মূলধারার রাজনীতিতে তরুণদের প্রকৃত সমস্যা ও মেধার মূল্যায়ন উপেক্ষিত হয়, তখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রজন্ম প্রতিবাদের নিজস্ব ভাষা নিজেরাই তৈরি করে নেয়। আজ আরশোলা কেবল নর্দমার কীট নয়, তা হয়ে উঠেছে ভারতের এক লড়াকু এবং বিদ্রোহী প্রজন্মের প্রতীক। বাঙালি মেয়ের ঐতিহ্য শাড়িতেই, আর সেই পরম্পরা মেনেই বর্ধমানের ৩৫ বছর বয়সী পাপিয়া রায়, বর্তমানে যিনি কলকাতার ভিআইপি রোডের বাসিন্দা, তিনি গত ১৫ই এপ্রিল কলকাতা বিমানবন্দর থেকে সাইকেলের যাত্রা শুরু করে ২৪শে এপ্রিল পৌঁছান শিলিগুড়ির পানি ট্যাঙ্কি বর্ডারে। তারপর এই সীমানা দিয়ে নেপালে ঢুকে ১৫ই মে পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। তিনি তার চ্যালেঞ্জের সাফল্যে আনন্দিত এবং অ্যাডভেঞ্চারে বুঁদ হয়ে আছেন এখনও। যোগ্য দল হিসাবে ২২ বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতে ভারত সেরা হল ইস্টবেঙ্গল। দলের কোচ অস্কার চেয়েছিলেন শেষ ৯০ মিনিট নিজেদের সেরাটা দিক দলের ছেলেরা, আর ঠিক সেটাই করলেন মিগুয়েল ফিগুয়েরা, রশিদ ইউসেফরা। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ইন্টার কাশীকে ২-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। অবশেষে আইএসএল জিতে স্বপ্নপূরণ হলো তাদের। নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা ৩২ বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। ৫৬ বছর বয়সী এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিক বার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। কামিরিতা ১৯৯২ সালে তাঁর পর্বতারোহণ জীবন শুরু করেন এবং ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। আজকের খবর এইটুকুই।
আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।